এবং অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে এনসিপি একটি উচ্ছৃঙ্খল জাতিতে বাংলাদেশে নতুন কালচার শুরু করেছে। নতুন রাজনীতির নয়া বন্দোবস্ত তো আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। কিশোর বয়সের এই ছাত্রদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন মন্ত্রণালয়ে, অধিদপ্তরে ছাত্র প্রতিনিধি করে তাদের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এটা দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এবং নতুন রাজনীতির নয়া বন্দোবস্তের প্রমাণ তো দেখলেন। আব্দুর রাজ্জাক বিন রিয়াদ, যিনি পুলিশকে সাথে নিয়ে সাবেক মহিলা এমপি, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার বাড়ি থেকে থ্রেট করেছে। এরপরে তারা 50 লক্ষ টাকা চাঁদা তারা নির্ধারণ করে 10 লক্ষ টাকা নিয়ে এসেছিল। পরবর্তীতে বাকি 40 লক্ষ টাকা আনতে গিয়ে সে গ্রেপ্তার হয়েছে। এখন আপনি দেখছেন যে মব সৃষ্টির মাধ্যমে এই একটি ঘটনা একদম সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এটা তো প্রতিনিয়ত হচ্ছে। একজন প্রতিনিধি দেখলাম, এনসিপির একজন প্রতিনিধি গাড়ির বাইরে থেকে 7 লাখ টাকা নিল, আরও টাকার জন্য দেন দরবার হচ্ছে। এই রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত দেখার জন্য আমরা তো জুলাই আন্দোলন করি নাই। এটাই কি জুলাই স্পিরিট তাদের কাছে? ইতিপূর্বে সরোয়ার তুষারকে দেখলেন, তাদের দলের এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। এটা এখনও পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখছি না। আপনি দেখেন আমাদের সাংগঠনিক ভিত কত শক্তিশালী। আমরা প্রতিনিয়তই কিন্তু শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনছি। গাজীপুরে যুবদলের জাহাঙ্গীর নামে একজন নেতাকে আমরা বহিষ্কার করছি। কিছুদিন আগে বিএনপির ওখানকার স্থানীয় আমাদের কেন্দ্রীয় এক নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, উনি তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। আপনি দেখেন কীভাবে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছি। সুতরাং এটা দিয়ে আপনি পার্থক্য নিরূপণ করতে পারবেন তাদের ভবিষ্যৎ কী। প্রত্যেকেই অবিশ্বাস্য পরিবর্তন, তাদের জীবনের পরিবর্তন আমি নাম উল্লেখ করতে চাই না। যাদেরকে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যারা প্রায় ছেঁড়া স্যান্ডেল পরে মিছিল করছে, তারা এখন অনেক দামি দামি জিনিস ব্যবহার করছে। আমি অত সমালোচনা করতে চাই না, এই সমস্ত সমালোচনা করে আমাদের সময় আমরা নষ্ট করতে চাই না। কিন্তু আপনারা সবাই দেখছেন যে তাদের কি, যদি রিয়াদের বাসায় একটি সাধারণ সমন্বয়ক বা এনসিপির সদস্য, আমি ঠিক তার পদ জানি না, তার বাবা রিক্সা চালায়, তার বাসায় এখন বিল্ডিং উঠছে, তাহলে আপনি তাদের অবস্থা দেখেন। নাহিদের আব্বা কী করছে দেখেন, আসিফের আব্বা কী করছে দেখেন। এটা দেখলেই তো বোঝা যায়। আমাদের কাছ থেকে এই উত্তর নেওয়ার দরকার কি? জনগণ তো এটা একদম বুঝে ফেলেছে এখন যে তাদের দ্বারা কী হবে এই বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ মুজিব কম্বল চোরে রূপান্তরিত করেছিল তাদের দলকে। এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে এনসিপি একটি উচ্ছৃঙ্খল জাতিতে বাংলাদেশে নতুন কালচার শুরু করেছে।